নমস্কার, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাবো সেই অনুষ্ঠানে, যেই অনুষ্ঠান আপনাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়, আপনাদের জীবনের যে থেমে যাওয়া অধ্যায়গুলি রয়েছে সেগুলিকে আবারও সচল করে তোলে। আপনাদের সকলের প্রিয় সেই মানুষটিকেও আজকে আবারও আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। সুতরাং বেশি সময় আমি নেব না, বরং তার কাছে চলে যাব সরাসরি, যিনি আপনাদের জীবনের থমকে যাওয়া মুহূর্তগুলোকে আবার নতুন করে চালু করতে সাহায্য করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের SHMO ডক্টর বিনোদ সিং। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং যেই সমস্ত বন্ধুরা দর্শকরা অপেক্ষা করে আছেন আজকে আপনার থেকে জরুরি কিছু টিপস নিয়ে নেওয়ার জন্য, তাদের কাছে সরাসরি আপনি এসে পৌঁছে গেছেন। আপনার এত ব্যস্ততার মধ্যে থেকে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এর জন্য আমরা সত্যি আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। শুরুতেই আজকে যেই আলোচনায় আমরা যাব সেইটা আসলেই হচ্ছে শীতকালীন সমস্যা, আমরা বলতেই পারি। কারণ প্রচুর এরকম ফোন আমরা পাচ্ছি, দীর্ঘদিন ধরে পাচ্ছি, বিশেষ করে শীতকাল পড়ার পর, যে শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে পায়ের ব্যথা। তো শীতকালের সাথে ব্যথা বেদনার সম্পর্কটা ঠিক কিরকম? দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই কি, হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন কি মানে ব্যস্ততার মধ্যেও আমরা আসতে পেরেছি। কেন কি আপনি নিজেও জানেন না, ইভেন আমাদের ডাইরেক্টর মানে ডক্টর বিনোদ শর্মা, মানে উনি মানে যে হিসেবে উনি খাটছেন, তারপরে মানে আমাদের যিনি মানে CMO ডক্টর মানে প্রমোদ শর্মা, উনি যে হিসেবে খাটছেন, মানে বলার মানে এটাই হয়ে গেল কি আমাদের এখন এমনি অনেকবার এমনি হয়ে যাচ্ছে কি আমরা ভাবছি কি না আজকে গিয়ে লাইভে প্রত্যেক মানুষের সঙ্গে একটু কথা বলবো, একটু আলাপ করব, একটু আলোচনা করব, ওনারা কেমন আছেন কেমন না। লেকিন ইন দ্য মিন টাইম পেশেন্টের এত চাপ হয়ে যাচ্ছে, কাজের এত চাপ হয়ে যাচ্ছে কি আমরা বাধ্য হয়ে যাচ্ছি কি আমরা লাইভে আসতে পারছি। এটা হলো একটা কথা। এবার দ্বিতীয়টা, আপনি যে প্রশ্নটা করলেন কেন এই শীতকালের মধ্যে, তো 100% ইভেন আপনার মধ্যেও ধরুন আপনার কোনো রোগ নেই, কিন্তু যখনই আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন দেখবেন এই শীতকালের মধ্যে শরীরটা একটু ম্যাচ একদমই একদম বলার। আর এর মধ্যে এটা সবাই জানে কি শীতকালের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণাটা একটু বেশি বেড়ে যায়। ইভেন এটাও আপনি দেখতে পারবেন কি 2-3 দিন আগে দেখলাম ওই মানুষটা ভালো করে হাঁটছিল, হঠাৎ ঠান্ডাটা পড়লো, ও এখন ভালো করে হাঁটতে পারছে না। তো এর মানে এটাই হলো কি আমাদের শীতকালের মধ্যে মেইন আমাদের প্রবলেমটা কি হয় কি আমরা নিজের খাওয়া দাওয়ার দিকে নজরটা দিই না। আমরা রাত্রির বেলাটাও খাবারটা একটু বেশি খেয়ে ফেলি, কেন শীতকালের সময় থাকে। আর যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের নিজের শরীরটাকে আমরা ছোট করি গরমের জন্য। এর জন্য আমাদের খাবারটা ভালো করে হজম হয় না, যার জন্য আমাদের পেট পরিষ্কার হয় না, আর তার জন্য আমাদের বায়ু প্রকোপিত আমাদের শরীরের মধ্যে হয়ে যায়। আর বায়ু প্রকোপিত যখনই শরীরের মধ্যে হবে তখন তো বাত ব্যাধি তো হবেই। আচ্ছা, এই যে আজকে আপনারা জানতে পারলেন যে এতদিন ধরে আপনারা শুধুমাত্র ব্যথা ভোগ করছেন, কিন্তু কেন ব্যথা, কিসের ব্যথা? আপনি কোথাও থেকে পড়ে যাননি, আপনার কোথাও চোট লাগেনি, তাও ব্যথা কেন? এই আলোচনায় আমরা আবারও আসবো। তার আগে দেখে নেব আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি জয়দেব রাম বলছি আরিয়াটা থেকে। বেশ, বলুন কি সমস্যা রয়েছে? আমার ডান পাটা না মাঝে মাঝে ফুলছে, আমার আস্তে আস্তে মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, ডাক্তারের কাছে জিজ্ঞেস করুন। হ্যাঁ, এর জন্য দেখুন, আপনি যখন বললেন আপনার ডান পাটা ফুলছে, আর মানে পার্টিকুলার একটাই আপনার পাটা ফুলছে, আপনি এটা কখনো বলেননি কিনা আমার দুটো পা ফুলে যাচ্ছে তারপরে মাঝে মাঝে দুটোই পা ফুলছে, এটা কখনো আপনি বলেন? আপনার একটাই পা যদি ফুলছে তার মধ্যে অনেক একটু প্রবলেম হতে পারে। এটাকে যত অবধি আমরা নিজের সচোখে দেখবো না, ফাইলেরিয়াও হতে পারে। এটাও আপনি বলতে পারেন কি না আমি তো আমার এমনি কোনো প্রবলেম নেই, এটাও হতে পারে আপনার হার্টের প্রবলেম হতে পারে। অনেকবার দেখা গেছে সব কিছু নর্মাল আছে, লেকিন তারপরেও তাদের পিট এডিমা পাওয়ার মানে পায়ের মধ্যে পাওয়া যাচ্ছে, মানে ফুলে গেছে। ওইখানে যদি আমি নিজের আঙুল দিয়ে যদি প্রেস করি, আমি যদি ওইখানে আঙুল দিয়ে যদি প্রেস করি তখন ওইখানে একটা মানে স্পেস দেখা যায় কি হ্যাঁ এখানে কেউ প্রেস করেছিল, এখানে একটা জায়গা তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় পিট এডিমা। তো
তো অনেক ক্ষেত্রের মধ্যে এইসব হতে পারে। তো এই সব জিনিসের জন্য আপনাকে ডাইরেক্ট বলা মানে একটা হেয়ালি কথা। আর একটা সবসময় কথা মনে রাখবেন, এনবিপি আমাদের যে রিসার্চ সেন্টারটা আছে, এখানকার যে কোনো চিকিৎসক কখনো হেয়ালি কথা বলে না, চিকিৎসকই বলবো না, এবং আমাদের পঞ্চকর্ম থেরাপিস্টরা যারা আমাদের কথা অনুসারে পেশেন্টদেরকে পঞ্চকর্ম থেরাপি দিয়ে সুস্থ করছে, তারাও কখনো আপনাদেরকে হেয়ালি কথা বলেন। এই জন্য আপনি যদি নিজের সম্পর্কে আরো ভালো করে যদি জানতে চান, আপনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের প্রিভিয়াস সব রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আমি কথা দিচ্ছি, রিপোর্ট দেখার পরেই আমরা আপনাকে এটা বলে দিতে পারি কি আপনি কি রোগ থেকে আক্রান্ত, কতদিন ওষুধ খেতে হবে, আর কতদিনের মধ্যে আপনি ভালো হবেন। একদমই তাই। এনবিপিতে কিন্তু কখনোই আপনি এসে হতাশ হবেন না, এই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি। আমরা আবার আলোচনায় আসবো, তার আগে দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরে কেস নেই। বলুন কি সমস্যা রয়েছে? আমার ছেলে 6 বছর বয়স। হুম, আমার ছেলে একটু বদলা হবে কথা বলে। আচ্ছা, বয়স কত ছেলের? 6 বছর। 6 বছর। আচ্ছা, দেখুন মা, আপনাকে একটাই কথা বলবো, আপনার কথা থেকে এটাই জানতে পারলাম কি আপনি মেদিনীপুরেই, আপনি মেদিনীপুর জেলাতেই আপনি থাকেন। তাহলে একটা কথা মনে রাখবেন, মেদিনীপুর টোটাল দুটো মেদিনীপুরের মধ্যে আমাদের 3টে প্রতিষ্ঠান আছে। মেচাদাতে আছে, একটা হেলিতে আছে, হেলি, আর একটা আছে খড়গপুরে। হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন কোন চেম্বারটা আপনার জন্য, আপনার মানে আপনার জন্য খুব কাছাকাছি। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, দেখা করার পরেই আমরা বলতে পারি আপনার পেশেন্ট কতদিনের মধ্যে সুস্থ হতে পারে। আপনি কি রিপোর্ট করেছেন এর আগে? না না, ওই জন্য কোনো ডাক্তার দেখানো হয়নি। তাহলে তো আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। ডাক্তারবাবুরা কিন্তু বিভিন্ন জেলায় জেলায় চেম্বার করেন। আপনি বলছেন আপনি মেদিনীপুর থেকে বলছেন, মেদিনীপুরে 3টে চেম্বার রয়েছে, ডাক্তারবাবু নিজেই বললেন। এছাড়াও আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527, এছাড়াও রয়েছে 9830235537 নাম্বার রয়েছে। এবং হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই করে একবার চলে আসতেই হবে আপনাকে এনবিপি ইউনানিতে। আসলেই কিন্তু আপনি যে বলছেন আপনি এখনো রিপোর্ট করেননি, আপনার সন্তানের প্রথম চিকিৎসাটাই হবে কিন্তু সবচেয়ে সেরা জায়গায়, এই কথাটা আমরা বলতেই পারি। আপনি আসুন এবং জেনে রাখবেন, এনবিপি ইউনানি কিন্তু কখনো আন্দাজে চিকিৎসা করে না। প্রত্যেকটা যা যা আপনার চিকিৎসা হবে আপনার সন্তানের, প্রত্যেকটা রিপোর্ট আপনি পাবেন। রিপোর্ট বেসড চিকিৎসা হয় এনবিপি ইউনানিতে, এই কথাটা বলতে পারি আমরা জোরের সাথে। কারণ আমরা জানি, আমরা দেখেছি আমাদের বিগত দিনে এমন অনেক পেশেন্ট আছেন যারা কিন্তু আগে কোথাও রিপোর্ট করেছেন বা করেননি, যাই করে থাকুন না কেন, এনবিপিতে আসার পর তারা কেউ বলতে পারেননি যে আমরা এখনো অসুস্থ বা কোনো রকম আমাদের মধ্যে উন্নতি আমরা দেখছি না। বরং আমরা বারবার এই ধরনের টেলিফোন পাই যেখানে তারা ভীষণভাবে আপ্লুত, তারা ভীষণভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চান ডাক্তারবাবুদের। আমরা ভেবেছিলাম আমাদের জীবনটা থেমে গেল, আমরা ভেবেছিলাম আর হয়তো আমরা উঠে দাঁড়াতে পারবো না, আর আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। সেখান থেকে এনবিপিতে আসার পর আমরা প্রত্যেকটা চিকিৎসা, যা যা আমাদের চিকিৎসা আমরা নিয়েছি, সেই প্রত্যেকটা চিকিৎসার রিপোর্ট হাতে পেয়েছি। এতটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যে চিকিৎসা পাবো এটাও আমরা জানতাম না। ডাক্তারবাবু, এরকম ফোন আমরা যেগুলো পাই আমাদের সবচেয়ে ভালো লাগে যে তারা বলেন আমি যে শুধুমাত্র সুস্থ হলাম সেটা না, আমি জানলাম যে আমার মধ্যে কি রোগ ছিল, কেন ছিল এবং কি পদ্ধতিতে আমরা সুস্থ হলাম। এতটা ডিটেল বোধহয় অন্য কোথাও না, হয় না। ওর কারণ একটাই হচ্ছে কি, দেখুন আয়ুর্বেদটা হচ্ছে সব থেকে পুরনো। হ্যাঁ, এক একটু সঙ্গে মিনিট, একটু সঙ্গে থাকুন। আয়ুর্বেদটা হচ্ছে সব থেকে পুরনো। আপনি যদি হিন্দু ম্যাথোলজিক্যালের উপরে যদি বিশ্বাস করেন, তাহলে আপনি জানেন সব থেকে প্রাচীন গ্রন্থ হচ্ছে আমাদের বেদ। হ্যাঁ। 4টে বেদ, 4টে বেদের মধ্যে যে অথর্ববেদের মধ্যে খুব সুন্দর আয়ুর্বেদের মানে ব্যাপারে খুব সুন্দর বর্ণন করা হয়েছে। কখনো কখনো একটু হাসি পায়, কখনো কখনো মানে নিজের ওপরেও একটু লজ্জাও লাগে। কেন কি আমি যখন জানতে পারি যে রিউমাটয়েড আর্থারাইটিস তার জন্ম মানে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স 1800 সামথিং ইয়ারের মধ্যে হয়েছিল, ওইটা অলরেডি আয়ুর্বেদের মানে ভেদার মধ্যে, অথর্ববেদের মধ্যে
আমবাত মানে রুমাটয়েড আর্থারাইটিসের পুরো ডেসক্রিপশনটা আমবাত নামক রোগের মধ্যে দেওয়া আছে। তাহলে এটা ভেবে নেন কি আমরা কোথায় ছিলাম তখন ওনারা কোথায় ছিলেন। এবার হইলো পার্কিনসন ডিজিজেরও যদি আপনারা যদি দেখেন ওর মানে ডিসক্রিপশন অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্সের অনুসারে 1800 সামথিং ইয়ারের মধ্যে হয়েছিল। লেকিন এই পার্কিনসনটাকে আপনার আয়ুর্বেদের মধ্যে কম্পবাতের অন্তর্গত রাখা আছে। তাহলে বলার মানে এটা হলো কি আমরা জানি এই রোগটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, যে যার জন্য হয়েছে ওটা যদি আপনার শরীর থেকে আমরা বার করে দিই তা আপনি এমনি সুস্থ। ঠিক তাই। আমি অন্য চিকিৎসকের মতন বলতে তো পারি না কি আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই ওষুধ খেতে হবে। এইরকম কথা শুনতে শুনতে কিন্তু যিনি পেশেন্ট তিনি মনোবল হারিয়ে আরো অসুস্থ হয়ে যান। কে আছে? আমরা এবার দেখে নেব লাইনে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি Hello? হাওড়া আনন্দপুর ট্রেনবাড়ি থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? আমার ব্রেন চোখ হয়েছে, তবে বাড়িটা পড়ে যায়, তারপর সুস্থ হয়ে কেউ না ধরলে আসতে পারছি না। আপনি কি সমস্যা রয়েছে আপনার? ওই যে বললাম তো আমি কেউ না ধরলে এখন আসতে পারছি না, পুরোপুরি পা বেন্ড হয় না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখো মানে সিম্পল ইট ইজ আ কেস অফ মানে এটাকে বলা হয় মেজর অস্টিও আর্থারাইটিস। ওনার হাঁটুটা এমনি হয়ে গেছে কি পুরো হাঁটুটা এখন পাথর হয়ে গেছে, মুভমেন্ট উনি করতে পারছেন না। সেটাই। দু তিনটে এর মধ্যে জিনিস হতে পারে। আজকালকার যুগের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। কিছু কিছু লোক এটা বলছে কি হাঁটুর মধ্যে যদি অনেক প্রবলেম হয়, হাঁটুতে আপনি হাঁটতে পারছেন না তো নি রিপ্লেসমেন্ট করুন। এমনি অনেক বড় বড় লোকরা নি রিপ্লেসমেন্ট করেছে। লেকিন দুঃখের ব্যাপার একটাই, 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 6 বছরের পরে তো কিছুই পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, যদি কেউ এটা বলে কি না আমি মিথ্যে কথা বলছি, তাহলে আপনাদের মনে রাখতে হবে আমাদের দেশের ভূতপূর্ব প্রধানমন্ত্রী উনিও নি রিপ্লেসমেন্ট করেছিলেন। কতদিন উনি নিজের হাঁটুতে নিজের পায়ে হাঁটতে পেরেছিলেন। দেখুন এটা আমি কখনো এটা আপনাদেরকে ছোট করতে চাইছি না বা আমি নিজেকে বড় করতে চাইছি না, এটা একদমই না। মেন কথা একটাই হচ্ছে কিছু কিছু লোকরা তো ইভেন এটা বলে কি হাঁটুর মধ্যে ইনজেকশন নিয়ে নেন, আপনি ঘোড়ার মধ্যে দৌড়বেন। যারা যারা ইনজেকশন নিয়েছেন তাদের হাঁটুটা পাথরের মতন হয়ে গেছে। হ্যালো, আপনি নিজেকে যদি ভালো করতে চান তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরটা যাচ্ছে ওটাকে টুকে নেন, এখানে ফোন করুন, ফোন করে একটা হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে। ওটা দেখার পরে কথা দিচ্ছি এনবিপির কোনো ডাক্তার কোনো পেশেন্টের ওপরে এক্সপেরিমেন্ট করে না। এটা ডক্টর বিনোদ সিং বুক ফুলিয়ে বলতে পারে কি এনবিপির কোনো চিকিৎসক কোনো পেশেন্টের ওপরে এক্সপেরিমেন্ট করে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো হেল্পলাইন নম্বরটা নোট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক তাই, যেই কথা একটু আগেও বলেছিলাম, আপনি এনবিবিতে যখন আসবেন এবং সেখান থেকে যখন ফিরবেন তখন নিশ্চিত হয়ে ফিরবেন যে আপনি সুস্থ। নমস্কার, কে রয়েছে আমাদের সঙ্গে দেখে নেব। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? হাওড়া ঝিকিরা থেকে বলছি। হাওড়া থেকে। বলুন, কি সমস্যা রয়েছে? ডাক্তারবাবুদের কাছে গিয়েছিলাম ওই বালতিনি বাজারে। আমার ছেলের হাতে একটু একটা দাগ ছিল কালো মতো, সেই জন্য গিয়েছিল। আমার ছেলে এখন ভালো হয়ে গেছে। অসাধারণ। এই যে আপনারা ফোন করেন, এতে আমাদেরও যে কতটা আনন্দ হয়। না না, এর জন্য আমি আপনাকে মানে 2000 টাইমস আপনাকে আমি থ্যাংক ইউ বলতে পারি। কেন একটা কারণ আছে, এখন অব্দি এক মিনিট এখন অব্দি লোকরা আজ অব্দি আয়ুর্বেদকে ওই 5 টাকার ওই ট্রেনের মধ্যে বিক্রি করা বইটা ভাবতো। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আয়ুর্বেদকে অনেক কিছু ভাবতে আরম্ভ করেছে ডিউ টু করোনা। যে করোনার যে সময়টার মধ্যে, কেন কি গুরুচি অশ্বগন্ধাটা অন্য প্যাথি না, এটা আয়ুর্বেদ। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, তোমাদের ওষুধ শেষ হয় না, আমার ছেলে ভালো হয়েছে আর আমিও না অর্থের জন্য ওষুধ খাচ্ছি। ছেলেটা দেখানো হয়ে যাওয়ার পর আমি খাচ্ছি। কিন্তু ডাক্তারবাবু তোমার কথাবার্তা খুব ভালো, সেই জন্য ডাক্তারবাবু তোমরা বসো, তুমি বেশ ভালো করে কি সুন্দর বুঝিয়ে বলো সবকিছু। আর আমি যে বলছি ডাক্তারবাবু, আমি যে ওষুধটা খাচ্ছি, ডাক্তারবাবু বলেছে 3 মাসে ছেলে ভালো হয়ে যাবে, 3 মাসে পুরো আমার ভালো হয়ে যাবে। কেন আপনার ভরসা নেই নাকি আমাদের উপরে?
আপনাকে একটা কথা বলি, আমরা যে কোনো টাইম দিই, আমরা তো টাইম বাউন্ড আমরা ট্রিটমেন্ট করি, এটা সবাই জানে। হ্যাঁ। তা আমরা যে না, টাইমটা ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা দিয়েছি, করেছে, পরীক্ষাও রিপোর্ট নিয়ে গেছিলাম, দেখে বলেছে ওই ওষুধগুলো খেলে তুমি ভালো হয়ে যাবে। কিন্তু তোমার কথাবার্তা তো আলাদা, তো বেশ খুব ভালো করে বুঝিয়ে বলো তুমি। আরে ভাই তো এর মধ্যে দেখুন মেন কথা কি হচ্ছে কি, আমি আজ অবধি বুঝতে পারি না কি আপনি যখন কোনো চিকিৎসকের কাছে যাচ্ছেন আপনারা তো ওনার কনসালটেন্সি ফিসটা দিচ্ছেন, হ্যাঁ আর কনসালটেন্সি ফিস মানে এটা হলো কি যত অবধি আমি কনভিন্স হব না তত অবধি আপনি আমার সঙ্গে কথা বলতে হবে। लेकिन দুঃখের ব্যাপার এটাই হলো জানেন ম্যাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে কি আজকাল বিশ্বের মধ্যে বড় বড় চিকিৎসকদের কাছে সময় নেই, তারা এক মিনিটও নিজের পেশেন্টকে সময় দেয় না। এই যে আপনার সঙ্গে আমি এতক্ষণ ধরে টিভি আমি এই প্রোগ্রামের মাধ্যমে কথা বলছি, এখানে যদি অন্য প্যাথ কোনো চিকিৎসক থাকতো তাহলে আপনার সঙ্গে বেশি কথা বলতো না, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিত। আর বলছি যে তোমাদের ওষুধ আমি খেয়েছি, ছেলেকে খাওয়াচ্ছি, খুবই ভালো। বলছি আমি, তুমি একদিন প্রোগ্রামে বলছিলে বসে কাজ করলে অসুবিধা হয়, সাইকেল করা বারণ। ঠিক আছে, আপনাকে একটাই কথা বলবো, দেখবেন আপনাকে আপনার প্রেসক্রিপশনের মধ্যে একটা নম্বরের নিচে একটা দাগ লাগানো আছে। আচ্ছা হ্যাঁ, আপনার যদি কোনো প্রবলেম যদি হয় মা, তো আপনি ওই নম্বরের মধ্যে ফোন করুন, ফোন করে আপনি জেনে নেবেন এবং ওনাকে নিজের প্রবলেমটা বলবেন। আর সবসময় মনে রাখবেন যে বা যারা আমাদের পেশেন্ট আছে তারা যদি আমাদেরকে ফোন করেন সবসময় মনে রাখবেন কি আপনাকে যারা প্রশ্নের উত্তরটা দেয় তারা সবাই চিকিৎসক। এই জন্য চিন্তা করার কোনো দরকার নেই কে কাকে। আপনি ভাবছেন কি আমি ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে কথা বলবো, লেকিন ওইখানে ডক্টর বিনোদ শর্মা ফোনে এসে গেছে, কোনো কথা নেই, নিজের প্রবলেম কথাটা বলুন। কেন কি আমাদের লাইন অফ ট্রিটমেন্ট তো সেম, আমাদের লাইন অফ ট্রিটমেন্ট সেম। আমার ছেলেকেও খাইছে, ওষুধ কাজ হয় ভালো, খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের মতন আরো যারা আমাদেরকে ফোন করেন, এবং আপনাকেও জানাবো যে আপনারা যখন এই এত সুন্দর সুন্দর কথাগুলো বলেন এবং আপনারা যখন বলেন যে আপনাদের জীবনের যে জায়গাগুলো অসুবিধা ছিল সেই সমস্ত অসুবিধা মেটানো গেছে, সেই সমস্ত জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন, সেটা যে আমাদের কাছে কতটা আনন্দদায়ক সেটা আমরা বলে বোঝাতে পারি না। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। কে রয়েছেন, কোথা থেকে বলছেন? না, আমি পাওয়ার থেকে এলাম। এবার ইচ্ছে করেছি আর কিছু রিপোর্ট করতে হবে, যদি বলে দেন। মানে কি হয়েছে মা? কোথায় ব্যথা? গোড়ালি ব্যথা, গোড়ালি। আচ্ছা গোড়ালি ব্যথা। আমি ওই চিকিৎসাটা ধরা পাইনি কিছু, কিন্তু আমি একদম হাঁটতে পারছি না, মেয়েরও তাই। আচ্ছা 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 মা, আপনাকে একটা সিম্পল একটা কথা বলি, আপনি থাকেন কোথায়? আমি বাবাটিতে থাকি, আমি সবাই যাবো বলেই আমি ওই জন্য আবার পুনরায় ফোন করেছি। আচ্ছা, আমি তো আপনাকে একটাই কথা বলবো মা, যে হেল্পলাইনে একটু ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের এক্সরে রিপোর্ট মানে ওই গোড়ালির একটু এক্সরে রিপোর্টটা করিয়ে নিতে হবে। হ্যাঁ, করিয়ে নিয়েছি। হ্যাঁ, তো যখন করিয়ে নিয়েছেন মা, তাহলে আর বেশি লেট করার দরকার নেই, হেল্পলাইনে এখনই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আছে সেই চেম্বারের একটা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, আপনি আপনার মেয়েকে নিয়ে দেখা করুন, কথা দিচ্ছি। হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছি মায়ের জন্য। আরে ভাই, তো আমি ওটাই তো আপনাকে বলছি। তাহলে আপনি একটা কাজ করুন, আপনাকে আগে কষ্টটা একটু কমাবার জন্য একটা ছোট্ট টিপস দিই, ওটা একটু মনে রাখুন। লেকিন এটা ভাববেন না এটা টিপস দিয়ে আপনি একদম ভালো হয়ে গেলেন, একদম না। আপনার বাড়ির পাশে যদি কোনো তেল মশলার দোকান যদি হয়, ওইখান থেকে গিয়ে বলবেন 1 প্যাকেট সন্দক লবণ দিতে। সন্দক লবণটা নিয়ে একটু তাওয়ার উপরে রেখে একটু গরম করে একটা সুতি কাপড়ের মধ্যে পুটলি করে যে গোড়ালিতে ব্যথা আছে ওইখানে একটু সেক দেন, দেখবেন আপনি আরাম পাবেন। আর ওর আগে আপনি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে ওই এক্সরে রিপোর্ট সব ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য। আগেও বলেছি, আবারও বলছি, এনবিপি ইউনানিতে কিন্তু কখনোই আন্দাজে চিকিৎসা হয় না। যেটা হয় সেটা হয় টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড। আপনি আগে যে রিপোর্ট করেছেন সেই রিপোর্ট কিন্তু দেখাটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য, কারণ আমাদেরকে জানতে হবে আপনি এতদিন কি ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে গেছেন। কারণ
একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন তো, আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার শরীরের ভিতরে অনর্গল আপনি এতদিন ধরে যেই চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে গেছেন সেই চিকিৎসা পদ্ধতি কিন্তু সাইড এফেক্ট ছেড়ে গেছে। আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আপনার শরীরে বাসা বাঁধছে অন্য কোনো রোগ, সেটা আপনি বুঝবেন না। আপনার রিপোর্ট দেখে যারা বিশেষজ্ঞ, যারা এতদিনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই চিকিৎসা বিদ্যায়, তারাই বুঝতে পারবেন। সেই জন্য আপনার মানে যা রিপোর্ট রয়েছে এতদিনের, সেই সমস্ত রিপোর্ট নিয়ে আসাটা অত্যন্ত জরুরি। কোথায় আসবেন সেইটা আমি একবার জানিয়ে দিচ্ছি। মধ্যম গ্রামে রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস, এবং বাকি চেম্বারগুলি কোথায় কোথায় রয়েছে সেটা আমি বলবো, অবশ্যই বলবো। তার আগে দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি কোথা থেকে বলছেন? মহারাষ্ট্র থেকে বলছি। হ্যাঁ বলুন। বলুন কি সমস্যা রয়েছে? আমার ছেলে পায়ে হুম একটু অনেকটা দোকানকার ইনফেকশন কমছে না, আমাদের অপারেশন করার জন্য বলেছিল ডাক্তারবাবু, তবে ইনফেকশনটা পায়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন, শুনতে থাকুন। আপনাকে একটাই কথা বলবো মা, আপনি খড়গপুর থেকে বলছেন, আপনার খুব জেনে খুব আপনিও আনন্দ পাবেন, কেন কি খড়গপুরে আমাদের চেম্বার আছে। তো খড়গপুরে যখন আমাদের চেম্বার আছে, তাহলে আপনাকে একটা ছোট কাজ করতে হবে, একটু হেল্পলাইনে ফোন করে এক্ষুনি আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। কেন কি আমাদের খড়গপুর থেকে খড়গপুরের পরের চেম্বারের জন্য আমাদের কাছে সময়টা প্রচণ্ড কম থাকে, তাই জন্য আমরা খড়গপুরে একটা লিমিট পেশেন্টদেরকে আমরা দেখি। এই জন্য আমি আপনাকে বলবো, এই যে আপনি ফোন করলেন, হ্যাঁ আপনি নিশ্চয়ই আপনার পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাকে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি যদি এইটা ভেবে নেন কি না আজকে নেব না, 2-4 দিন 5 দিন পরে আমি অ্যাপয়েন্টমেন্টটা নেব, হতে পারে আপনি নিতে চাইছেন, কিন্তু তখন আমাদের কাছে সময় যদি স্কোপ না থাকে, তাহলে একটাই কথা বলবো, নিজের পেশেন্টকে যদি সুস্থ যদি করতে চান, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে আপনি খড়গপুরের জন্য নিজের পেশেন্টের নামটা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আর যখনই আসবেন তখন প্রিভিয়াস রিপোর্ট, যত এক্সরে রিপোর্ট আছে, যত ব্লাড রিপোর্ট আছে, যে কোনো ডক্টরকে দেখেছে তাদের প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, যে বা যারা আপনার পেশেন্টকে দেখবে, তাই আমি ডক্টর বিনোদ সিং হোক, ডক্টর বিনোদ শর্মা হোক আমাদের যিনি ডাইরেক্টর, বা ডক্টর প্রমোদ শর্মা হোক যিনি আমাদের হচ্ছেন চিফ মেডিকেল অফিসার, যে কেউ দেখবে, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে এটাও বলে দিতে পারে কি কতদিন আপনাকে মেডিসিন খাওয়াতে হবে আর কতদিনের মধ্যে আপনার পেশেন্ট সুস্থ হবে। নমস্কার, কে রয়েছে আমাদের সঙ্গে? মুর্শিদাবাদ থেকে বলছি। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, বেশ বলুন কি সমস্যা রয়েছে? মাথা ভাব হচ্ছে, মাথা ঝাঁকি পড়ে খোটা খোটা ভাব হচ্ছে, আর গোটা মাথা মনে হচ্ছে যে এই জিমা হলে যেরকম ইয়ে হয় না ওরকম দাগ। দেখুন, প্রথম কথা এটা কি আপনি কি কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন? না, কাউকে দেখায়নি। কাউকে দেখাননি, আর এইসব এত বড় রোগটাকে নিজের সঙ্গে বেঁধে রেখেছেন, আর এর জন্য এটাও তো আপনি জানেন না কি এই রোগ থেকে আপনার বাড়ির অন্য লোকদের অন্য রোগ হতে পারে, কেন আপনি নিজেও জানেন না কি রোগের নামটা কি। আপনাকে একটা কাজ করতে হবে, আপনি মুর্শিদাবাদে থাকেন তো, বহরমপুরে আমাদের প্রতিষ্ঠান আছে। এই যে লেকিন এখন কোন তারিখে কোন দিনে আপনি বহরমপুরে আমাদের চিকিৎসকদেরকে পাবেন, তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরটা নোট করে নিতে হবে, হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের নামটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিতে হবে। আর যখনই আসবেন, যদি আপনার কাছে কোনো এই রোগের জন্য কোনো ব্লাড রিপোর্ট বা কি কি ওষুধ খেয়েছেন, কোনো মানে গ্রামের কোনো হাতুড়ের ডাক্তারকে দেখিয়ে কোনো ওষুধ, ব্যাস ব্যাস, তাহলে আর কিছু করতে হবে না, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে আপনাদের এই কাজটা কিন্তু করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। হেল্পলাইন নাম্বারে ফোন করে একটি অ্যাপয়েন্টমেন্ট, এইটুকু কাজ আপনার, বাকি সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের। হেল্পলাইন নাম্বারটি আরও একবার জানিয়ে রাখবো, 9830235527 এবং 9830235527।
37 দুটি নাম্বার রয়েছে এবং ডাক্তারবাবুরা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যান আপনাদের সুবিধার্থে। কলকাতায় যারা থাকেন তাদেরকে জানিয়ে রাখি, এর আগেই বলেছি মধ্যমগ্রামে রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস। এছাড়াও দক্ষিণ কলকাতার দিকে রয়েছে মেটিয়াবুর ল্যান্সডাউনে, এবং বজবজ লাইনে যারা থাকেন তাদের জন্য জানিয়ে রাখি মেটিয়াবুর্জে রয়েছে ডাক্তারবাবুদের চেম্বার। এছাড়াও যারা উত্তর কলকাতার দিকে থাকেন তাদের জন্য হাতিবাগানেও রয়েছে এনবিপি ইউনানির চেম্বার। বাকি চেম্বারগুলোয় আসবো, তার আগে দেখে নেব কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূজা পাল বলছি, বড়জোড়া থেকে। বলুন কি সমস্যা রয়েছে? ম্যাম, আমার জন্ডিসের সমস্যা আছে, প্রায় 4 মাস ধরে। দুটো ডাক্তার চেঞ্জ করা হয়ে গেছে, বাট এখনো কোনো ঠিক হয়নি কিছু। অনেক রিপোর্ট করানো হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি সব করানো হয়ে গেছে। আচ্ছা, এই ইউএসজি এর মধ্যে গল ব্লাডারের কি স্ট্রাকচার পাওয়া গেছে মা? গল ব্লাডার রিপোর্টের কিছু পাওয়া গেছে গল ব্লাডারের মধ্যে? কারণ অনেক ক্ষেত্রের মধ্যে দেখা যায় অবস্ট্রাক্টেড জন্ডিস হয়ে যায়, মানে বাইল ওইখানে যদি কিছু আটকে যায় তখন এমনি একটা প্রবলেম হতে পারে। তো আমি তোমাকে একটাই সিম্পল একটা কথা বোঝাবো, খুব মনোযোগ দিয়ে শোনো। হেল্পলাইন নম্বরটা, প্রথম কাজ হচ্ছে তোমার হেল্পলাইন নম্বরটা নোট করে নাও, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথাটা হলো তোমার বাড়ির পাশে সিওর মানে মশলার দোকান হবে, ওইখান থেকে কিশমিশ কেনো 20 গ্রাম করে কালো করে কিশমিশ বেছে কালো করে কিশমিশ 7খানা প্যাকেটে 20 গ্রাম করে নিয়ে নাও। আর আজকে 20 গ্রামটা একটা কাঁচের গ্লাসের মধ্যে ওই 20 গ্রাম কিশমিশটা দিয়ে ওর মধ্যে উষ্ণ গরম জল ভরে দাও। সকালবেলা মানে জলটাকে ছেঁকে নাও, কিশমিশটা আলাদা সরিয়ে দাও, জলটা আপনাকে খেতে হবে। কেন কি এবার লোকরা অনেক প্রশ্ন করে কি এই কি ডক্টর বিনোদ সিং এইসব কথাটা কেন বলে, আমি বলে দিই। লিভারটাকে ডিটক্সিফাই করার জন্য কিশমিশের জলটা খুব ভালো কাজ করে। যদি কেউ না মানে তাহলে আমি একটাই কথা বলতে পারি, ভাই আপনাদের কাছে নেট আছে, নেটের মধ্যে ঘাটার পরেই আপনারা জানতে পারবেন যে ডক্টর বিনোদ সিং সঠিক কথা বলেছে না এমনি হাসি ঠাট্টা করেছে, এটা হলো একটা আলাদা কথা। মা, তুমি যদি নিজেকে খুব তাড়াতাড়ি ভালো করতে চাও তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যত তাড়াতাড়ি পারো আমাদের সঙ্গে যোগাযোগ করো। ওটা করবো, কিন্তু যদি আরেকবার বলে দেন। আমার এলএফটি, আল্ট্রাসোনোগ্রাফি সব করানো আছে। হ্যাঁ, বলো না তো এলএফটির রিপোর্ট। মেন কথা কি হয় শোনো, হেল্পলাইনে ফোন করো। হেল্পলাইনে ফোন করলেই তারা তোমাকে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিতে পারে। তুমি ওইখানে নিজের ইউএসজি রিপোর্ট, এলএফটি রিপোর্ট তুমি পাঠাতে পারো, এটা দেখার পরে আমরা আপনাকে বলে দিতে পারি। আর না হলে একটা কাজ করো না, সিম্পল কথা, সবাইকে তো দেখিয়েছো, একটু আমাদের জন্য একটু সময় বার করে নাও। আমি কথা দিচ্ছি, নিজের পুরনো রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলো, আমাদের সঙ্গে দেখা করো। দেখা করার পর একটা সবসময় কথা মনে রাখবে, আমি এটা সবসময় বুক ফুলিয়ে বলি, এনবিপির যে কোনো চিকিৎসক নিজের পেশেন্টকে এক্সপেরিমেন্টাল লিভিং বিংস ভাবে না। তোমার যদি ভালো করার আমার কাছে ক্ষমতা থাকে বুক ফুলিয়ে বলবো হ্যাঁ ভালো করবো, আর যদি না ভালো করতে পারি সঙ্গে সঙ্গে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। আর খুব বেশি হলে সময়টা তুমি আমার কাছে এসেছো ওই সময়টাই তোমার লস যাবে, তো ওর জন্য কোনো ব্যাপার না। লেকিন হ্যাঁ, তুমি ভালো হবে, আর ওইটা অনলি আয়ুর্বেদ ট্রিটমেন্টেই, ওইটাও এনবিপিতেই। আর আমি এটা জানি আজ না কাল আপনাকে আমাদের কাছে আসতেই হবে। অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য। যেই কথাটা আমরা বারবার বলে থাকি, আপনি যখন এতদিন ধরে এতটা সময় ব্যয় করলেনই, আর একটু না হয় ধৈর্য ধরলেন, কারণ আমরা আপনাকে যেই সময় দেব সেই সময়ের মধ্যে আপনি সুস্থ হবেনই, সেই গ্যারান্টিও সঙ্গে সঙ্গে আমরা দিয়ে থাকি। আপনি এতদিন যা রিপোর্ট করেছেন সেই রিপোর্টগুলো আনা আবশ্যিক, অত্যন্ত আবশ্যিক। কি কারণে সেটা আমি একটু আগেও বলেছি, কিন্তু আপনি জানতে চাইছেন আপনাকে এখন কি রিপোর্ট করতে হবে। সেটা কি এইভাবে টিভির মাধ্যমে বলা সম্ভব? এটা কি কখনো হয়? আপনি সিমটমস বলছেন আর এখান থেকে হয়ে যাচ্ছে, এটা ম্যাজিক নয়, এটা বিজ্ঞান। এবং এই বিজ্ঞানের ভিত্তিতে আপনার শরীরে যাবতীয় চিকিৎসা করা হবে। তার জন্য প্রয়োজন যেটা, সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারে টেলিফোন করে অবশ্যই করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোথায় কোথায় রয়েছে চেম্বার আপনাদের সুবিধার্থে। আপনারা সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদেরকে টেলিফোন করেন, সারা পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিভিন্ন চেম্বার। যারা কলকাতায় থাকেন তাদের বিশেষ সুবিধা রয়েছে, কারণ ডাক্তারবাবুরা এই
কলকাতা এরিয়াতে প্রত্যেক দিনই থাকতে পারেন, কারণ অবশ্যই ডাক্তারবাবুরা নিজেরাও কলকাতা শহরেরই বাসিন্দা, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু তারা পৌঁছে যান আপনাদের কাছে বিভিন্ন জেলায়। তার আগে আমরা দেখে নেব টেলিফোনে কে রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ডাক্তারবাবু, আপনি নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি বর্ধমান জেলার কাটোয়া থেকে বলছি। হ্যাঁ, বলুন, বলুন। কি সমস্যা রয়েছে? আমার নার্ভের প্রবলেম। নার্ভের প্রবলেম? হ্যাঁ, বলুন। কি রকম সমস্যা হয় আপনার? বলি আমার পা দুটো পাই কমজোরি, প্যারালাইজ নয়, আমার স্ট্রোক হয়নি। আচ্ছা, 2004 সালের পর থেকে আস্তে আস্তে পাগুলো কমজোরি হয়ে গেল। প্রথম দিকে আমি হাঁটতে পারতাম, কিন্তু তার পরবর্তীতে 2018 সালের পর থেকে আমি পুরো বিছানায় পড়ে গেছি। আচ্ছা। বিছানায় আমি হাঁটতে আর পারি না। জানেন, আমার হাঁটতে গেলে খুব আগে 2015 থেকে 18 থেকে খুব ডিসব্যালেন্স হতো হাঁটতে গেলে। আর দুপা হাঁটলে আমার শরীর ডান দিক বাঁ দিক মানে ঢুকে ডান দিক বাঁ দিক হয়ে যেত। আচ্ছা, সামনের দিকে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু বুঝতে পেরেছেন, আপনি শুনুন। এবার আপনি আমার কথা শুনুন, ঠিক আছে? আমি জানি আপনার খুবই কষ্ট, অনেক দিন ধরে আপনি হাঁটতে পারছেন না, আর আপনার প্রবলেমের জন্য হাঁটতে পারছেন না। কাটোয়াতে থাকেন, আমাদের বর্ধমানের চেম্বার আছে। তা আমি আপনাদেরকে একটাই কথা বলি, আমি সবাইকে একটাই কথা বলি, কেন কি এইসব সিরিয়াস কেসের মধ্যে আপনারা যদি এটা ভেবে থাকেন কি ডক্টর বিনোদ সিং এখানে কোনো টিপস দিয়ে দেবে, কোনো টোটকা দিয়ে দেবে, না, একদম না। টিপস টোটকা ওইখানেই আমরা দিই যেখানে ভাই, ঠিক আছে, আপনার কোনো ক্ষতি হবে না, লেকিন আপনি সুস্থ থাকবেন। কিন্তু এইখানে ইনি আমাদেরকে ফোন করেছেন কাটোয়া থেকে, এনাদেরকে একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরে ফোন করে একটু আমাদের বর্ধমানের যে চেম্বার আছে ওইখানে একবার নিজের প্রিভিয়াস সব রিপোর্ট নিয়ে একটু দেখা করুন। আপনার কথা শুনে আমি আপনাকে একটুখানি কথার উত্তর দিতে পারি কি, আপনি যদি ওষুধ এবং পঞ্চকর্ম থেরাপিটা যদি আপনি নেন, তো আমি আপনাকে কথা দিতে পারি কি আপনি যেটা চিন্তা ভাবনা, যেটা আপনার স্বপ্নটা, ওটার মধ্যে যদি 100% সম্পূর্ণ মানে পূর্ণ করতে আমি যদি না পারি, তো 80% তো আমি করতে পারবো। এটা আমার উপরে, আমি নিজের উপরে এটা ভরসা করতে পারি। আপনার যদি আমার উপরে ভরসা যদি থাকে, এখনই হেল্পলাইনে ফোন করুন, বর্ধমানে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, ওইখানে গিয়ে আপনি সব রিপোর্ট দেখান। পঞ্চকর্মর জন্য আপনাকে কলকাতায় আসতে হবে, এটা মাথায় রাখবেন। আর একটা আপনাদেরকে কথা বলি, এটা গুড নিউজ। এনবিপির তরফ থেকে অ্যাজ আ ডক্টর বিনোদ কুমার সিং SHMO, আমার নিজের ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মা, CMOH ডক্টর প্রমোদ শর্মার তরফ থেকেও সব কিছু নিয়ে আপনাদেরকে একটা খুব ভালো খবর দিতে চলেছি। জানুয়ারি মাস থেকে যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই, ওইটা আমরা এনবিপি ক্লিনিক করতে চলেছে। উই আর গোয়িং টু স্টার্ট আ মাল্টি স্পেশালিস্ট হসপিটাল অ্যাট রামপুরহাট। আর ওর সঙ্গে আমরা এনবিপি ক্লিনিকের মানে মাল্টি স্পেশালিস্ট হোমলি অ্যাটমসফিয়ারের আমরা যে প্রতিষ্ঠানটা, যেখানে লোকরা নিজের বাড়ির পরিবেশের মধ্যে পঞ্চকর্ম থেরাপি যদি নিতে পারে, লেক টাউনেও আমরা জানুয়ারি 2022 জানুয়ারি মাসের মধ্যে এনবিপি প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাদের সবারদের জন্য দুটো আপনাদের উপহার। একটা হচ্ছে রামপুরহাটের মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আমরা ওপেনিং করতে চলেছি, আর কলকাতার মধ্যে লেক টাউনের মধ্যে এনবিপি ক্লিনিকের ওয়েলনেস মানে ঘরোয়া পরিবেশের মধ্যে পঞ্চকর্ম থেরাপি। কেন কি আমরা এখন চাইছি মেডিকেল ট্যুরিজমের দিকে যেতে, এই জন্য আপনাদেরকে বলবো মেডিকেল ট্যুরিজমের জন্য তো অনেক বড় কথা হয়ে যাবে, তো এই জন্য এখন কেউ না, হ্যাঁ এখন কেউ যদি আমাদের লাইনে আছেন বলুন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বনগা থেকে বলছি। বনগা থেকে বলছেন, কি সমস্যা রয়েছে? ম্যাম, আমি 7 থেকে 8 বছর ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছি, কিন্তু খুব খুব সমস্যা। অ্যালার্জি বলতে কি রকম? ভালো ছিলাম, কিন্তু সেই অ্যালার্জি কিছুতেই ছাড়াতে পারছি না। অ্যালার্জিটা কি ধরনের অ্যালার্জি, মানে কি সমস্যা হয়? অ্যালার্জিটা প্রথমে আগুন মতন গরম হয়ে ওঠে জায়গাটা, তারপরে পুরো লাল হয়ে যায় আর বিজগুড়ি মতন ওঠে। হয়তো 15 মিনিট মতন থাকবে আর প্রচন্ড চুলকাবে। আচ্ছা, আপনি কি ভালো হতে চান? তো যদি ভালো হতে চান তাহলে একটাই কথা বলবো কি বনগাঁ থেকে শুক্রবার দিন
মানে এই কামিং ফ্রাইডেতে আপনি আমাদের মধ্যমগ্রাম সেন্টারে আপনি এসে নিজেকে দেখাতে পারেন, কিন্তু তার আগে আপনার একটা ছোট কাজ করতে হবে, আপনাকে একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর যখনই আসবেন দয়া করে সেই সব প্রেসক্রিপশন নিয়ে আসবেন, সেই সব ওষুধের নামটা মনে করে আনবেন যে ওষুধগুলো আপনি খেয়েছেন। কোনো তো লাভ হয়নি। ইন দ্য মিন টাইম আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব কি আপনি দয়া করে আর উল্টো পাল্টা ওই মানে অ্যালার্জির জন্য যে ওষুধগুলো খাচ্ছেন আর খাবেন না, কেন কি ওইটা খেলে বিভিন্ন ক্ষতি হয়। যেদিন আপনি চেম্বারে আসবেন আপনাকে আমি পুরো একদম সুন্দরভাবে আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারি কি যে ওষুধগুলো খেয়েছিলেন তার থেকে আপনার কি কি ক্ষতি হয়েছে, আর আপনি তখন নিজের শরীরের ওপরে যদি নজর দেন তখন আপনি জানতে পারবেন কি হ্যাঁ অনেক ক্ষতি হয়ে গেছে। আজকের দেখি অনুষ্ঠানে এখন করবেনটা কি, দুটো করে গাজর সকালবেলা বাসি মুখে একটু চেবান না। শীতকালের তো এখন গাজর সব জায়গায় পাওয়া যাচ্ছে, হাইব্রিড গাজর নেবেন না, ন্যাচুরাল গাজর যেটা পাওয়া যাচ্ছে দুটো করে গাজর বাসি মুখে একটু চেবান। যতদিন শুক্রবার অবধি চেবান, শুক্রবার এসে আমাদের সঙ্গে দেখা করুন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন। আজকের অনুষ্ঠানে কিন্তু ডাক্তারবাবু অনেক টিপস দিলেন এবং তার সাথে সাথে একটা ধামাকা সারপ্রাইজও দিলেন। 2022 সামনেই আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে হাতে। নতুন বছরের মানে শুভ কামনা তো আপনাদেরকে আমি জানাতামই অনুষ্ঠান শেষ করার আগে, কিন্তু শুভ কামনার সাথে সাথে একটা ভয়ঙ্কর রকম সারপ্রাইজও পেয়ে গেলেন আপনারা। রামপুরহাটে খুব শীঘ্রই আসতে চলেছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে আপনারা হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে থেকে পঞ্চকর্ম থেরাপি থেকে শুরু করে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি কিন্তু সহজলভ্যভাবে পেয়ে যাবেন। অনেকেরই এই সমস্যা আছে, বিশেষত বয়স্ক লোকেদের আমি দেখেছি এই সমস্যা। তারা বলেন যে হাসপাতালে যাব না, হাসপাতালের পরিবেশ ভালো লাগে না, হাসপাতালে গেলেই আমি মারা যাব, এরকম ধরনের কিছু মানে হসপিটাল সিকনেস থাকে না না মানুষের। না না আমি এখন আমরা যে কলকাতার মধ্যে যে প্ল্যানটা আমরা করে ফেলেছি, মেন কথা কি হয় কি আমাদের প্রত্যেক সপ্তাহের মধ্যে একটা গ্রুপ মিটিং হয়, যেখানে মানে এনবিপির যারা চিফ অ্যাডভাইজাররা থাকেন প্লাস আমরা, মানে আমাদের মধ্যে ধরুন আমাদের ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মা, সিএমওএইচ যিনি আছেন ডক্টর প্রমোদ শর্মা, আমি যিনি আছি, আমরা সবাই আমরা একটা মিটিংয়ের প্রতি সবসময় একটাই জিনিস আমরা চিন্তা ভাবনা করি কি করা গেলে মানুষরা আনন্দ পাবে। দেখুন আপনার বাড়িতে একটা লোক রুমাটয়েড আর্থারাইটিস থেকে, আপনার মা বা আপনার শাশুড়ি বা আপনার শ্বশুর মশাই বা আপনার বাবা রুমাটয়েড আর্থারাইটিস থেকে ভুগছেন, মানে ডিস্ট্রাকশন হয়ে গেছেন, সব মানে জয়েন্টগুলো টেড়া বেঁকা হয়ে গেছে, ওনার ব্যথা বেদনা ওনার ট্রিটমেন্টের জন্য আপনারা কোথাও ঘুরতে যেতে পারছেন না কেন? এটা এনবিপি এখন চিন্তা ভাবনা করতে আরম্ভ করে দিয়েছে, এই সব ক্রনিক পেশেন্টদেরকে আমরা ঘোরাবো। এই জন্য আমরা একটা নতুন চিন্তা ভাবনাটা নিয়ে মেডিকেল ট্যুরিজম, যেটা অন্যদিকে আছে ওয়েস্ট বেঙ্গলে এখন নেই, ওইটা আমরা এখন স্টার্ট করতে চলেছি। এই জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, একটু এনবিপির ওপরে ভরসা রাখুন, কেন কি এনবিপি আয়ুর্বেদটা তো আপনাদের নিজস্ব। একদমই তাই, আপনাদের ঘরের চিকিৎসা। দেখে নেব আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি মালদা থেকে বলছি, শীতল। মালদা থেকে বলছেন, কি সমস্যা রয়েছে আপনার? মানে আমার ওয়াইফের আর কি। কি সমস্যা রয়েছে আপনার ওয়াইফের? হ্যাঁ, কি সমস্যা রয়েছে ওয়াইফের? ওয়াইফের সমস্যা আছে মাথায়, মানে ওই ছোট ছোট স্ট্রোক আছে। হ্যাঁ মাথায় কি আছে? মাথায় না, মানে ছোট ছোট স্ট্রোক, মানে 3 মাস 4 মাস 6 মাস অন্তরে পড়ে যাচ্ছে আর কি। আচ্ছা আর ওই নিউরো সমস্যা আছে, হাঁটতে পারছে না ঠিক মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন প্রেসার আছে। হ্যাঁ আপনাকে একটাই কথা শুনতে বলবো, থাকুন। আপনি একটু হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, হেল্পলাইন নম্বরে ফোন করুন, ফোন করে এলেই জানতে পারবেন কি মালদাতে কোন তারিখ কোন দিন কোন জায়গাতে আমাদের চিকিৎসকরা অ্যাভেলেবল থাকবে। সেইখানে আপনাকে একটাই কথা বলবো, আপনার যত পুরনো প্রিভিয়াস রিপোর্ট আছে, যেসব চিকিৎসককে আপনি দেখিয়েছেন সেসব রিপোর্ট নিয়ে একবার আপনি আমাদের সঙ্গে দেখা করুন, দেখা করার পরে আমরা বুঝতে পারবো কি প্রবলেমটা কোথায়। কেন কি যেমনি আপনি বললেন কি আপনার পেশেন্টের মাথায় ছোট ছোট স্ট্রোক আছে, আমিও ঘাবড়ে গেলাম, ছোট ছোট স্ট্রোকটা বলে কি। তো এটা এমনি হয় না, এটা যত অবধি আমরা পূর্ণরূপে যদি আপনার রিপোর্টটা দেখবো, দেখার পরে আপনাকেও বোঝাবো, কেন এই ভাষাটা অন্য চিকিৎসকরা বোঝেন না, আমি জানি আপনিও বোঝেন না, কেন আপনি মেডিকেলের লোক না, এই জন্য বোঝেন না।
তো আপনাকে আমি একটাই কথা বলবো, কোনো দরকার নেই, হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সব প্রিভিয়াস রিপোর্ট নিয়ে। রিপোর্ট দেখার পরে আমরা আপনাকে বলে দিতে পারি কি আপনার পেশেন্টকে কতদিন ওষুধ খেতে হবে আর কতদিন পঞ্চকর্ম থেরাপি নিতে হবে নিজেকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন এসে গেছেন টেলিফোনে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আরেকবার বলুন। আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। নদিয়ার কৃষ্ণনগর থেকে, বেশ বলুন কি সমস্যা রয়েছে? সমস্যা হচ্ছে আমি একটু নেশায় আসক্তি হয়ে পড়েছি, আমি এই নেশা থেকে বেরোতে চাই। আচ্ছা, দেখুন শুনতে থাকুন। হ্যাঁ, একটা প্রথম কথা আপনি এটা খুবই আমার মানে শুনতে ভালোও লাগলো কি আপনি অবশ্যই। নিজের নিজের থেকে initiative ভুলটাই নিয়েছেন। আপনি মানছেন। একদম। তো যখন আপনি নিজে থেকে যখন চাইছেন, তাহলে আমরা কে আপনাকে আটকাবার লোক? আপনাকে সুস্থ করার দায়িত্বটা এনবিপির প্রতিষ্ঠানের প্রত্যেক চিকিৎসকের। কৃষ্ণনগরে, একদম কৃষ্ণনগর স্টেশনের কাছেই আমাদের চেম্বার আছে। খালি আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করতে হবে। হেল্পলাইনে ফোন করে ডেট, টাইম, টেবিল সব কিছু জেনে নিতে হবে। সেদিন একটু আপনি ওনাদের সঙ্গে দেখা করবেন। আর একটা সবসময় কথা মনে রাখবেন, আমি ছাড়তে চাই, ছাড়ার পরেও তো কিছু প্রবলেম হতে পারে। এই যে প্রবলেম হবে না, মানে আমরা হতে দেব না, তার জন্যও আমরা মেডিসিন আমরা বোঝাই। তখন এটা ভাববেন না কি কিরে ভাই এইসব কেন এমনি হচ্ছে। কেন একটা সবসময় কথা মনে রাখবেন কি আপনি যে ভুল কাজটা করেছেন ওইটা তো আপনার শরীরটা ক্ষতি করেছে। ওই ক্ষতি, ওই জিনিসটা আর আপনি করবেন না, ওটার জন্য তো আমরা বচনবদ্ধ। মানে ধরুন আমরা মেনে নিই যে আর করতে দেব না আপনাকে, এখন আপনার শরীরের যে ক্ষতিটা হয়েছে ওটা পরিপূর্ণ করার জন্য আমরা ওইটাও স্টেপ নেব। এই জন্য চিন্তা করার কোনো দরকার নেই। ভালো হতে চান, হেল্পলাইনে ফোন করুন, জেনে নেন কৃষ্ণনগরে কোন তারিখে, কোন সময়, কোন টাইম থেকে আমরা পেশেন্ট দেখব, আপনি জানতে পারবেন। একদমই তাই। বারবার আমরা একটাই কথা বলে থাকি যে এনবিপিতে এলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। সম্পূর্ণ সুস্থ কাকে বলে? আপনি যেই চিকিৎসার জন্য এসেছেন সেই চিকিৎসা তো অবশ্যই আপনি পাবেন, কিন্তু আপনার শরীরে অলরেডি যেই ক্ষতিগুলো হয়ে রয়েছে সেইটাও সারিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই। আপনাকে সম্পূর্ণ সুস্থ না করা অবধি কিন্তু এনবিপি ইউনানির একজনও চিকিৎসক স্বস্তির নিঃশ্বাস কখনোই ফেলবেন না। আমি চেম্বারগুলো আরও একবার সকলকে জানিয়ে দেব। হাওড়ার শিবপুরে রয়েছে চেম্বার, রয়েছে বাল্টিকুড়ি বাজারে, রয়েছে বেলুর বাজারে। কলকাতায় চেম্বারগুলি আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। উত্তর কলকাতায় রয়েছে হাতিবাগানে, দক্ষিণ কলকাতায় রয়েছে ল্যান্সডাউনে, কালীঘাটে, এবং যারা বজবজ লাইনে থাকেন তাদের জন্য জানিয়ে রাখি মেটিয়া বুরুজে রয়েছে চেম্বার। এছাড়াও কিন্তু চেম্বার রয়েছে, যা হেড অফিস রয়েছে আমাদের মধ্যমগ্রামে। এছাড়াও বারবার ডাক্তারবাবু বলছেন সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু রয়েছে এনবিপি ইউনানি চেম্বার, এবং তারা নির্দিষ্ট দিনে সেখানে পৌঁছে যান। বাঁকুড়াতে রয়েছে, মালদায় রয়েছে, হেরিয়াতে রয়েছে, বর্ধমানেও রয়েছে, কৃষ্ণনগরে রয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে। এবং খুব শীঘ্রই আপনাদের পাশের দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও খুলতে চলেছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের একটি নতুন সেন্টার। কিন্তু কোন জেলায় কোন দিনকে আপনারা ডাক্তারবাবুদেরকে পাবেন সেটা জানার জন্য আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের টিভি স্ক্রলে দেখতে পাওয়া হেল্পলাইন নাম্বারটি অবশ্যই করে ডায়াল করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া। আজকে যারা ফোন করলেন বা প্রতিদিনই যারা ফোন করেন তাদের প্রত্যেকের কিন্তু এক জায়গায় মিল রয়েছে। মিলটা কি বলুন তো? প্রত্যেকেই চাইছেন সুস্থ হতে, সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে। ডাক্তারবাবু যেই কথা বলছিলেন আমি সেই কথার প্রসঙ্গ ধরেই বলছি, আপনি অসুস্থ মানে কিন্তু শুধু আপনি অসুস্থ নন, আপনার গোটা পরিবারের একটা অংশ আপনি, এবং আপনার পরিবারও কিন্তু আপনার সেই অসুস্থতার সঙ্গী হয়ে রয়েছে। আপনি অসুস্থ হয়ে ঘরে রয়েছেন মানে কিন্তু আপনার পরিবারও খানিকটা অসুস্থ হয়ে ঘরে বন্দী হয়ে রয়েছে। আমরা টেলিফোনে দেখব কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শীতল সাহা। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। মালদা থেকে বলছেন, বেশ বলুন কি সমস্যা রয়েছে? আমার মিসেস 68 বছর, মানে 68 ইয়ার্স বয়স। হ্যাঁ, সমস্যাটা কি রয়েছে? সমস্যা হচ্ছে ছোট ছোট স্ট্রোক আছে, সিটি স্ক্যানে ধরা পড়েছে। আচ্ছা। আর নিউরো সমস্যা আছে, মানে হাঁটতে পারছে না ঠিক মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। স্ট্রোকের জন্য যখন তখন হয়তো পড়ে যায়, বুঝলেন? বুঝতে পেরেছেন ডাক্তারবাবু, বুঝতে পেরেছেন, বলছেন আপনি শুনতে থাকুন, টিভির সামনে আর সুগার প্রেসার আছে। আচ্ছা, বেশ।
আমার মনে হয় কি এর ঠিক এই কেসটাই এত আপনি নিজেই ফোন করেছেন দ্বিতীয়বার, না হলে আপনি কেন আপনার মানে হ্যাঁ, প্রবলেমটা একই একই সমস্যা। প্রবলেমটা আগেও মালদার একজন বলেছিলেন, হ্যাঁ। আমি ঠিক ওই উত্তরটাই আবারই আপনাকে আমি দেব। মাঝে মাঝে স্ট্রোক, এই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি না, অ্যাজ আ মেডিকেল পার্সন আমরা এটা বুঝি না। হ্যাঁ, হতে পারে আপনার পেশেন্টের প্রবলেম আছে, তো এটা উইদাউট সিইং দ্য রিপোর্ট আমরা কিছু বলতে পারি না। হ্যাঁ, এমনি অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি, হেমারেজিয়ার কেসের মধ্যে পেয়েছি, মানুষ ভালো করে হাঁটতে পারে না, ব্যালেন্স ঠিক করতে পারে না, কিন্তু আমাদের ওষুধ এবং পঞ্চকর্ম থেরাপি দিয়ে মানুষকে আমরা সুস্থ করেছি, এটা আমরা বুক ফুলে বলতে পারি। মালদাতে আপনি থাকেন, মালদাতে আমাদের সেন্টার আছে, হেল্পলাইনে ফোন করুন, এখানে না ফোন করে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন কি মালদাতে কোন তারিখ কোন ডেটে আপনার আমাদের চিকিৎসককে আপনি পাবেন। ওইখানে একবার আপনাকে দেখাতে হবে, ওনাদেরকে সব রিপোর্ট দেখাতে হবে, দেখাবার পরেই আপনাকে বলে দেওয়া হবে কি আপনার কি কি করণীয় দরকার। দেখবেন ওই হিসেবে আমাদের চিকিৎসকের কথা মতন যদি আপনি চলেন, তো দেখবেন আপনার পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হবে। একেবারেই আপনারা যারা টেলিফোন করেন প্রত্যেকেরই একটাই কাম্য যে আপনি যদি নিজে পেশেন্ট হন অথবা আপনি যার হয়ে ফোন করছেন, যেরকম মালদা থেকে যে ভদ্রলোক ফোন করেছিলেন তার স্ত্রীর জন্য জানতে চাইছেন, আপনি হন কিংবা আপনার পরিবারের অন্য কোনো সদস্য, কাম্য একটাই, সুস্থ হয়ে যাওয়া। এবং তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য যেটা আপনাদের করণীয়, আপনাদের বলা যায় একমাত্র করণীয়, সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করা। হেল্পলাইন নাম্বার 9830235527 এবং 9830235537। এই নাম্বার দুটি অবশ্যই করে সেভ করে রাখুন, স্পিড ডায়ালে রাখুন। আমি তো বলবো স্পিড ডায়ালে রাখুন, কারণ অসুখ কাউকে বলে আসে না। আপনি যেই মুহূর্তে বোধ করবেন যে এই সময় এসে গেছে আমার ডাক্তারবাবুর কাছে বা যেতে হবে, চট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, জেনে নেবেন আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারে ডাক্তারবাবুরা কবে উপস্থিত থাকছেন। নমস্কার, টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি নমস্কার, আমি বর্ষাল থেকে দীপক চ্যাটার্জি বলছি। বলুন কি সমস্যা রয়েছে? সমস্যা আপনার ব্যাঙ্গালোরে অপারেশন হয়েছিল হুম হার্টের, হুম তারপর আপনার মোটামুটি ভালোই ছিলাম। হুম তারপর সমস্যাটা কি হলো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার আস্তে আস্তে ওই উনি অন্যমন হয়ে যান, মানে পা ঠিক মতন করে না, আচ্ছা 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 হাঁটুতে জল জমে, আচ্ছা, বেশ। হাঁটুতে জল জমা, তারপরে আপনার শিরাগুলো টান দেওয়া, পায়ে আঙুলগুলো বেঁকে গেছে মোটামুটি। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, টিভির সামনে যান, ডাক্তারবাবু বলে দিচ্ছেন, শুনতে থাকুন। প্রথম কথা, আপনাকে একটা কথা বলি, আপনি যে প্রবলেম থেকে আক্রান্ত আছেন ওর জন্য যত অবধি আপনি আমাদের সামনে আসবেন না নিজের পুরো রিপোর্ট নিয়ে, আমরা আপনাকে কিছু বলতে পারবো না। আপনারা বারবার যেটা আমাদের বলেন টেলিফোন করে যে আমরা একটা রোগে আক্রান্ত হয়েছিলাম এবং সেই রোগ থেকে আমরা হয়তো বেরিয়ে এসেছি, কিন্তু সেই রোগের ট্রিটমেন্ট নিতে নিতে আমরা অন্য কিছু রোগের উপসর্গ দেখতে পাচ্ছি আমাদের শরীরে। এবার কি করব? যদি এই রোগের ট্রিটমেন্ট করাতে যাই এবং এর সাথে যদি আরো কিছু রোগ আমাদের কাছে আপনা আপনি চলে আসে, আমরা সেখানে কি করব? সেখানে কিন্তু আপনাদের কিছু করণীয় নেই, আপনারা শুধু টের পাচ্ছেন যে আপনাদের শরীরে নতুন নতুন রোগের উপসর্গ বেড়েই চলেছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় একটাই, হেল্পলাইন নাম্বারে ফোন করা। হেল্পলাইনে আপনি ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে, তখনই আপনি নিজের সব পুরনো রিপোর্ট নিয়ে আসবেন। কেন আপনি একটা কথা বললেন আপনার হাঁটুর মধ্যে জল জমে যাচ্ছে, কী করে আপনি বুঝলেন হাঁটুর মধ্যে জল জমে যাচ্ছে? জানি আপনি রিপোর্ট করিয়েছেন, কোনো চিকিৎসককে দেখিয়েছেন, উনি শিওর আপনাকে কারণটা বলেছেন কি হাঁটুতে কেন জলটা জমছে। উনি যদি আপনাকে না বলে থাকেন তাহলে একটাই কথা বললো, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, নিজের প্রিভিয়াস সব রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। ওটা দেখা করার পরেই আমরা আপনাকে বলে দিতে পারি কি আপনি কোন রোগ থেকে আক্রান্ত, কেন জল জমছে, কিসের জন্য জল জমছে, আর এই জল জমানোটা বন্ধ হবে কি হবে না, আর আপনি সুস্থ হবেন কি হবেন না। এটা আমাদের এনবিপির যে কোনো চিকিৎসক আপনাকে বলার জন্য তৈরি আছে, কিন্তু তার জন্য আপনাদেরকে ছোট্ট কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
ডাক্তারবাবু, আমরা আজকে যেই আলোচনা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম সেই আলোচনাটা থেমে গেছিল কিছুক্ষণের জন্য। আমি সেই আলোচনায় আরেকবার ফিরবো যে শীতকালের ব্যথা বেদনা, যেটা আপনি বললেন যে শরীরে যেহেতু আমরা খাওয়া দাওয়ার একটা সমস্যা তৈরি হয়, শরীরে গ্যাস জমে যায় এবং গ্যাস থেকে ব্যথা। তো এই গ্যাস থেকে আমি যতদূর জানি যে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, এটা কিভাবে? অনেক আপনি নিজেও দেখবেন কি আপনি একজনের সঙ্গে সন্ধ্যাবেলা রাত্রির বেলা কথা বললেন, খুব হাসি ঠাট্টা করলেন, আর সকালবেলা আপনার বাড়ির আপনার মা আপনাকে ঘুম থেকে তুলে বলছে উনি মারা গেছে। হ্যাঁ, আপনি যখন ওইখানে গিয়ে দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি দেখবেন কি যখন যে বডিটা সকালবেলা গিয়ে যদি দেখবেন নাক দিয়ে একটু ফেনা মতন বেরোচ্ছে বা মুখ দিয়ে একটু ফেনা মতন বেরোচ্ছে, তার মানে নাকি আমরা ওইখানে পয়জন না, ওনার ওইটা অ্যাটাক করেছে, ওনার গ্যাস ফর্মেশন হয়েছে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি, যদি এই সব জিনিস থেকে নিজেকে খুব সুন্দরভাবে নিজেকে রক্ষা করতে যদি চান, রাত্রির বেলা শোবার সময় অন্তত এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে একটু ঘুমান আপনারা। নিশ্চয়ই তাই। কিছু টোটকা টিপস ডাক্তারবাবুরা দিয়েই থাকেন, সেটা আপনি বাড়িতে খুব সাধারণভাবেই ফলো করতে পারেন। তাতে করে আপনি কিন্তু ইনিশিয়ালি আপনার শরীরের প্রবলেমগুলো থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। দেখে নেব আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যা, আমার সুগার আছে, হুম, ইনসুলিন নেই, আচ্ছা। পেটের সমস্যা আছে, এবং রাইট সাইডটা চলতে পারি না, মানে হাঁটি খুব আস্তে আস্তে হাঁটি। আচ্ছা, আমি ডিসিশন নিয়েছিলাম, হ্যাঁ আপনাদেরকে দেখাবো। আচ্ছা বাহ। 10 বছর থেকে চলছে এটা আমার। ও আচ্ছা আচ্ছা। এবং আমার বাড়িতে সবাইরই মানে নার্ভের সমস্যা। আচ্ছা এবার একটু আপনি আমার খুব কথাটা মনোযোগ দিয়ে একটু শুনুন। হ্যাঁ, প্রথম টিভিটা চালাচ্ছি, চালাবো। হ্যাঁ, টেলিভিশনের সামনে যান, শুনুন মন দিয়ে। মন দিয়ে শুনুন। দেখুন, প্রথম কথা আপনি কি কত সুন্দরভাবে কথা বললেন কি আমার ডায়াবেটিস হয়েছে, 10 বছর 12 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন, আপনার পেটের সময় অনেক কিছু বলে দিলেন। প্রথম কথা, একটা কথা মনে রাখবেন, এনবিপির যে কোনো চিকিৎসক ডায়াবেটিসকে রোগ বলে আমরা গণনা করি না, বিকজ আমাদের আয়ুর্বেদের মধ্যে প্রমেয় বলে একটা চ্যাপ্টার আছে, যার মানে ইংলিশ টার্মোলজিক্যাল হচ্ছে মানে ইউরিনারি প্রবলেম। ওই ইউরিনারি প্রবলেমটা মানে প্রমেয়টাকে মানে আমরা বিভিন্ন ভাগের মধ্যে যে ভাগ করেছিলাম, 3টে ভাগ হয় আমাদের, বাতজ প্রমেয়, পিত্তজ প্রমেয় আর কফজ প্রমেয়। কফজ প্রমেয়ের মধ্যে একটা মানে প্রমেয় আছে যার নাম হচ্ছে মধুমেহ। মধুমেহর যে ক্যারেক্টারগুলো দেখা গেছে ওইটা টোটাল একটা মানে আপনার ডায়াবেটিস মেলাইটিসের পুরো ক্যারেক্টারটা ওর মধ্যে এসে গেছে। 12 বছর ওষুধ খাচ্ছেন, প্রথম আমার যত মনে হলো কি আপনি ট্যাবলেট, আপনাকে চিকিৎসকবাবু ট্যাবলেট দিয়েছিলেন, ওইটা থেকেও আপনি যখন ভালো হননি তখন উনি আপনাকে ইনসুলিন চার্জ করেছেন। ইনসুলিন চার্জ করার পরেও আপনার সুগার লেভেলটা এখন কন্ট্রোলে নেই। তার মানে এটাই হয়ে গেল আপনার শরীরের নাভির নিচে মানে লোয়ার লিম্বের মধ্যে একটা সেন্সের প্রবলেম আসতে আরম্ভ করে, যাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। ভালো হতে চান তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে আপনি নিজের পুরো প্রিভিয়াস রিপোর্ট নিয়ে দেখা করুন। কথা দিচ্ছি, যদি ভালো না করতে পারি তাহলে আপনাকে আমরা প্রথম দিনই বলে দেবো ভালো করতে পারবো না, আর যদি ভালো করতে পারি তাহলে তো বুক ফুলে বলি, তো আমি তো একদম ডাইরেক্ট বলি কি হ্যাঁ আমরা পারি। অবশ্যই আমরা পারি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে বলছি। বলুন, কি সমস্যা রয়েছে? আমার হাজবেন্ডের ডানাতে 2 মাস ধরে কিছুটা শিরার মধ্যে কিছুটা পেন হচ্ছে, ভিতরে ব্যথা হচ্ছে। ওটা ইঞ্জেকশন না 2 মাস পর থেকে, আগে ছিল না। কি ইনজেকশন নিয়েছিলেন? 84 টাকা ইনজেকশন কি 2 মাস পর থেকে পেন পাচ্ছে, আগে ছিল না। আচ্ছা, ইনজেকশন মানে কি আপনি কোভিড ভ্যাকসিনের কথা বলছেন? আমি কোভিড ভ্যাকসিন থেকে হচ্ছে কিনা সে জানি না, কিন্তু সে 2 মাস মানে নেওয়ার পর থেকেই হচ্ছে, তাই তো? কিছুদিন পর থেকে আর ডানাটা আমাদের শিরার ভিতরে যন্ত্রণা দেখুন মা, দেখুন আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার আপনি খুব শুনুন, মনোযোগ টিভির দিয়ে সামনে কথা গিয়ে শুনুন, একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। যত সম্ভব হয় আপনি যে দিনাজপুরে থাকেন, এবার এটা আপনি ভেবে নেন কি কুচবিহারটা আপনার কাছাকাছি হবে না শিলিগুড়ি আপনার কাছাকাছি হবে, অ্যাজ বিকজ আমাদের কুচবিহারেও প্রতিষ্ঠান আছে, আমাদের শিলিগুড়িতেও প্রতিষ্ঠান আছে। আপনি ওইখানে এসে নিজের পেশেন্টকে আমাদেরকে দেখাতে পারেন,
প্রথম কথা আপনার নিজের স্বামীর মানে সার্ভিক্যাল স্পাইনের একটা এক্সরে করিয়ে নেন, সার্ভিক্যাল স্পাইনের একটা এক্সরে করিয়ে নেন, এপি এবং ল্যাটারালের একটা এক্সরে করিয়ে আপনি হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কোনো বড় রোগ হয়নি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, টিভি সাউন্ডটা অফ করতে হবে। হ্যালো, হ্যাঁ, টিভি সাউন্ড, যেই ফোন করবেন অবশ্যই টিভি সাউন্ড অফ করে কথা বলবেন, না হলে কিন্তু ফোনে কথা বলা যাবে না, কথা শোনাও যাবে না। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট থেকে বলছেন, বলুন কি সমস্যা রয়েছে? পেচ্ছাপ মানে অটোমেটিক বেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, দেখুন হ্যাঁ, আপনার যখন পেচ্ছাপ অটোমেটিক অনেক বেড়ে যাচ্ছে, দু তিনটা কথা হতে পারে। কেন, শীতকালের টাইম আছে, শীতকালের মধ্যে মানুষরা মানে একটু ঠান্ডা, হট এবং কোল্ড কম্প্রেশন যখনই পড়ে, মানে ইউরিনটা একটু গরম হয় আর বাইরের টেম্পারেচারটা একটু ঠান্ডা হয়, যদি দুটোই যদি মানে একসঙ্গে যদি হয় তখন একটু পেচ্ছাপের প্রবলেম হতেই পারে। আর চিন্তা করার দরকার নেই, রামপুর হাটের মধ্যে তো আমরা খুব তাড়াতাড়ি হসপিটাল আরম্ভ, বললাম তো কি আমরা 2022-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটো সুপার স্পেশালিস্ট, একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল, হ্যাঁ বলছি শুনে রাখুন, সুপার স্পেশালিস্ট হসপিটাল আমরা রামপুর হাটে আরম্ভ করছি, আর তারপরে সুপার স্পেশালিস্ট এনবিপির ওয়েলনেস হোম আমরা কলকাতার নর্থ ক্যালকাটার লেক টাউনের মধ্যে আমরা আরম্ভ করছি। সব কিছু আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আর আপনার চিন্তা করার দরকার নেই, এই যে বারবার আপনি বলছেন পেচ্ছাবে, এটা শীতকালের মধ্যে, এটা আপনি নিজের বন্ধুবান্ধব, আপনার বয়সের যেসব বন্ধুবান্ধব তাদের সঙ্গে একটু যদি কথা বলে, তারাও বলবে। যারা গরমকালে রাত্রিবেলা কখনো ঘুম থেকে উঠতো না, তারা রাত্রিবেলা একবার ঘুম থেকে উঠে ইউরিন করে। তো এটার জন্য আপনাকে চিন্তা করার দরকার নেই, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনি দেখবেন আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমার কি মনে হয় জানেন ডাক্তারবাবু, এই যে আমাদের অনুষ্ঠান এত মানুষ মনোযোগ দিয়ে দেখেন এবং তারা উদ্গ্রীব হয়ে থাকেন কতক্ষণে লাইন পাবেন। আমরা এমন অনেক অভিযোগ পাই অনুষ্ঠান শেষের পরে যে ফোন করে গেলাম লাইন পেলাম না, তখন আমরা বলি যে অবশ্যই পাবেন, তার জন্য হেল্পলাইন নাম্বারটি আপনাদেরকে সেভ করে রাখতে হবে, সেটা অত্যন্ত প্রয়োজনীয়। টিভিতে কথা হোক বা না হোক, আপনার উদ্দেশ্য যেটা, আপনার সুস্থ হওয়া, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে এবং অবশ্যই জানতে হবে আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বার রয়েছে সেই চেম্বারে ডাক্তারবাবুরা কবে গিয়ে উপস্থিত হতে পারছেন। যেটা বলছিলাম, আমাদের এই অনুষ্ঠান দেখে দেখে কিন্তু অনেক মানুষকে দেখেছি তারা সচেতন হয়েছেন, তাদের আগ্রহ জেগেছে। এই যিনি ফোন করেছিলেন উনি নিজেই নিজেকে বললেন যে আমি আসক্ত, আমি এর থেকে বেরোতে চাই, আসক্তি থেকে বেরোতে চাইছেন, অর্থাৎ তার কিন্তু মনোবলটা এখনো পুরোপুরি ভেঙে যায়নি। সাধারণত আমরা জানি যে আমরা আসক্ত তখনই হই যখন কিনা আমাদের মনোবল ভেঙে যায় এবং আমরা কিছুর উপর ডিপেন্ড করতে চাই, কিন্তু যিনি নিজে থেকে ফোন করে বলছেন আমি সুস্থ না হব। না না, দেখুন প্রথম কথা কি হয় না কি, লোকরা অনেক কিছুই বলে আয়ুর্বেদকে নিয়ে, অনেক হাসি ঠাট্টা আগে লোকরা ভাবতো কি অনেক হাসি ঠাট্টা, ওরা মানে প্রত্যেক মানুষরাই হাসি ঠাট্টা করেছে আয়ুর্বেদকে নিয়ে। লেকিন কিন্তু আপনারা কি জানেন, গুগলে সার্চ করুন প্লাস্টিক সার্জারির জন্মদাতাটা কে। এটা ডক্টর বিনোদ সিং এনবিপি ক্লিনিকের তরফ থেকে বলছি কি প্লাস্টিক সার্জারির প্রথম জন্মদাতাটা কে, গুগলে সার্চ করলেই আপনারা জানতে পারবেন। রইল আপনারা বলেন কি অ্যানালজেসিক, না আমরা অ্যানালজেসিক, আমাদের কাছে পেন কিলার বলে কোনো ওষুধ নেই। কিন্তু এটা আপনাদেরকে মনে রাখতে হবে কি যে মহাভারতে যুদ্ধ হয়েছিল, ও তো লোকরা ডেলি মরতো, ডেলি যুদ্ধ করতো, আবার পরের দিন ওতই লড়তো। কারণটা কি, কেন ওদের শরীরে যে ব্যথা বেদনা যন্ত্রণাটা, আমাদের আয়ুর্বেদের একটা কর্ম আছে যার নাম হচ্ছে অগ্নিকর্ম, অগ্নিকর্ম দ্বারা ব্যথা বেদনা যন্ত্রণাটা কমানো যায়। আয়ুর্বেদের মধ্যে এমনি অনেক কিছু আছে, পাইলস ফিস্টুলা ফিস্টার, অন্য প্যাথিতে আপনি যান, ওনারা যদি বলেন হ্যাঁ দ্বিতীয়বার রিল্যাপস হবে না, আপনারা যা বলবেন সেটাই মেনে নেব। লেকিন হ্যাঁ আয়ুর্বেদ বলে আমরা যদি খার সূত্র দ্বারা পাইলস ফিস্টু মানে পাইলসের মানে পাইলসের কাজ যদি করি বা ফিস্টুলার যদি কাজ করি, ওটা রিল্যাপস হবে না। এই জন্য আয়ুর্বেদের উপরে ভরসা রাখুন, দেখবেন আয়ুর্বেদ অনলি আয়ুর্বেদ শরীরের জন্য চিন্তা করার জন্য বলে, রূপচর্চা করে না, আয়ুর্বেদ শরীর চর্চা করে। আর এটা এনবিপি সবাইকেই বোঝাতে চায়।
ঠিক তাই, আপনার জীবনের সব থেকে বড় সম্পদ আপনার স্বাস্থ্য। আপনি কখনোই চাইবেন না আপনার সম্পদের হানি হোক। আপনার যেটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ আপনার স্বাস্থ্য, তার প্রোটেকশন আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের আমাদের ঘড়ির সময় বলছে এখানেই থামতে, তাই আমাদের থামতে হচ্ছে। আমরা আবারও চলে আসব খুব শিগগিরই আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।